হকি টার্ফ দারুণ ব্যস্ত। সকাল বিকেল যখনই এই টার্ফে আসা হয়, বল আর স্ট্রিকের ঠুকঠাক শব্দ শোনা যায়। কারণটা হচ্ছে সামনে জাতীয় দল এবং অনূর্ধ্ব 20 দলের ইন্টারন্যাশনাল সূচি, বেশ ব্যস্ত সূচি। এশিয়ান গেমসে খেলতে যাবে জাতীয় দল এবং এশিয়া কাপে খেলতে যাবে অনূর্ধ্ব 20 দল, এবং এই দুই দলের মাঝে বেশ কয়েকদিন গ্যাপ দিয়ে কিন্তু প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, এবং এই ম্যাচ দেখতে দর্শকরাও কিন্তু আসছেন। এবং হকির যে জনপ্রিয়তা রয়েছে, হকির যে বেশ ভালো একটা জায়গা রয়েছে, সেটা দেখলে বোঝা যায়। প্র্যাকটিস ম্যাচ দেখতে দর্শকরা আসেন, প্র্যাকটিস দেখতেও এখন নিয়মিত দর্শকরা আসছেন, এবং ব্যস্ততা ফিরছে ধীরে ধীরে এই হকি স্টেডিয়ামে। এবং প্র্যাকটিস ম্যাচে যেটা হয়েছে যে ন্যাশনাল টিম কিন্তু বেশ বড় ব্যবধানে জুনিয়র টিমকে হারিয়েছে, 9-2 ব্যবধানে ম্যাচটা জিতেছে ন্যাশনাল টিম। কিন্তু তারপরেও কোচ বলছেন যে আরও ভালো করতে হবে, আরও পারফর্ম করতে হবে, কারণ এশিয়ান গেমসে যে দলগুলোর মুখোমুখি হবে বাংলাদেশ, সেখানে কিন্তু বেশ কম্পিটিটিভ ম্যাচ হবে, বেশ শক্ত ম্যাচ হবে। সেই কারণে আরও ইমপ্রুভমেন্ট দরকার। গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করতে হবে, অনেক বেশি গোল করার অ্যাবিলিটি তৈরি করতে হবে, সেগুলো নিয়ে কাজ করছেন। সেই বিষয়গুলো সম্পর্কে জানাচ্ছেন পিটার গেরহার্ড, জার্মান কোচ বাংলাদেশ জাতীয় দলের। So the boys are improving a lot, they're adapting a lot, and we were looking for our passing, what I think is not perfect, but it's becoming, time by time it becomes better. And the only problem where we have now is the scoring. Like today we scored 9 goals, but the result is not important. Important is what we're doing. And there I was not happy the way we scored. We scored some wonderful combinations, the goal, this is what I say, the passing is good. But the scoring, we have too many chances we are wasting, and the reason is the boys are too excited. They must become more cooler. This is our problem. পিটার গেরহার্ডের অধীনে প্রায় 12-13 দিন হয়ে গেছে দলটা প্র্যাকটিস করছে, এবং এর মধ্যেই বেশ কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসা তিনি চেষ্টা করেছেন। বিশেষ করে বক্সের মধ্যে, শুটিং সার্কেলের মধ্যে কী ধরনের আক্রমণ হবে, শুটিং সার্কেলের মধ্যে মাথা ঠান্ডা রেখে কিভাবে গোল স্কোরিং অপরচুনিটি বাড়াতে হবে, কিংবা গোল করতে হবে, গোল করার যে অ্যাবিলিটি সেটা কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে দল। আমরা দেখেছি যে প্রথম প্র্যাকটিস ম্যাচ এই দুই দলের মধ্যে যখন অনুষ্ঠিত হলো, তখন সেই ম্যাচটা 7-1 জাতীয় দল জিতেছিল। পরের ম্যাচে এসে কিছুটা তাদের স্ট্রাগল করতে হয়েছে, ওই ম্যাচটাতে তারা খুব একটা ভালো করতে পারেনি, 2-0 ব্যবধানে ম্যাচটা ন্যাশনাল টিম জিতেছিল। তবে আজকে আবারও আমরা দেখলাম যে যেই ল্যাকিংসগুলো ছিল আগের ম্যাচে, সেগুলো কাটিয়ে উঠে তারা আজকে কিন্তু শুরু থেকে, প্রথম কোয়ার্টার থেকেই তারা গোল করেছে, এবং নিয়মিত বিরতিতে তারা গোল করেছে। 9-2 ব্যবধানে ম্যাচটা তারা জিততে পেরেছে এই ম্যাচে, এবং জুনিয়র দলকে বেশ ভালোভাবেই প্রেশারে ফেলেছে, কিংবা তাদের উপর প্রেশার তৈরি করেছে, এবং গোল স্কোরিং অপরচুনিটি অনেক বাড়িয়েছে। সেই বিষয়গুলো কিন্তু বেশ ভালোভাবেই দেখা গেছে এই ম্যাচে, এবং এটা যে ধীরে ধীরে ইমপ্রুভ করছে জাতীয় দল, তারই একটা নমুনা। এবং এরপরে দলটা কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়ার কথা জার্মানিতে, সেখানে গিয়ে ক্লাব দলের সাথে অনেকগুলো তারা প্র্যাকটিস ম্যাচ খেলবে, সেই পরিকল্পনা নিয়েই নতুন কমিটি আগাচ্ছে, এবং এখন পেপার ওয়ার্কস বাকি, সেটা হয়ে গেলে হয়তো জার্মানিতে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে। তবে তার আগে কী ধরনের প্রিপারেশন দরকার, তার আগে এই ধরনের ম্যাচগুলো কতটা ইম্প্যাক্ট রাখছে, সেগুলো বিষয়ে কথা বলেছেন পিটার গেরহার্ড। Practicing special things is not that we only go for passing. There are things where we are trying, and we get self-confidence. So when we play against stronger teams, we have a constant play in the way we are playing, and especially this self-confidence. It's not that I must say, hey, stop this ball this way or this way. They know what they have to do. And this we are getting in these matches. That's why they are important. সময় গড়াচ্ছে, এবং খুব দ্রুতই কিন্তু এশিয়ান গেমস ধীরে ধীরে সামনে চলে আসছে, এবং তার আগে এবারে এশিয়ান গেমসে বাংলাদেশ একটা ভালো অবস্থান তৈরি করতে চায়। বাংলাদেশ এবারে এশিয়ান গেমসে তাদের ইমপ্রুভমেন্টটা দেখাতে চায়, এবং এর কারণে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং সেই পরিকল্পনা ধরেই দলটা আগাচ্ছে। নিজেদের মধ্যে আপাতত তারা প্র্যাকটিস ম্যাচ খেলছে, এবং দেশের বাইরে গিয়ে, ইউরোপে গিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলা, এবং এতগুলো প্র্যাকটিস ম্যাচ, প্রায় 15-16টা প্র্যাকটিস ম্যাচ খেলা, সেটার আগে কখনোই এই ধরনের দৃশ্য চোখে পড়েনি। তবে এবার যদি সেটা করতে পারে, নিশ্চয়ই তার একটা ভালো ইম্প্যাক্ট আমরা এশিয়ান গেমসে দেখতে পাবো। সেখানে গিয়ে বাংলাদেশ ভালো করবে, এবং সেই কারণে কিন্তু বিভিন্ন রকমের পরিকল্পনা রয়েছে, এবং সেই পরিকল্পনা ধরেই আগাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.